20, 21, 22, 23 আর 24। 24? মাত্র 24টা মুদ্রা পড়ে আছে ঘরে। এ তো কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। না 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 না, এভাবে ঘরে বসে বসে শুধুমাত্র রাজা মশাইয়ের দেওয়া মুদ্রার ভরসায় থাকলে তো চলবে না, কিছু একটা করতে হবে। কিন্তু কি করা যায়? হ্যাঁ, দিদি, এই দিদি, কি করছিস রে? রান্না করছিস নাকি? আমি এসেছি একটা প্রস্তাব নিয়ে। প্রস্তাব? কি প্রস্তাব? আমি ভাবছিলাম কি আমরা দুজনে মিলে একটা খাবার দোকান দিলে কেমন হয়? তুই রান্না করবি আর আমি বিক্রি করব। যা লাভ হবে সেটা তুই আর আমি অর্ধেক অর্ধেক ভাগাভাগি করে নেব। রে, ভালো বুদ্ধি না? মোরা ডিম ভালো বুদ্ধি। আমি রান্না করে খেতে মরবো আর তুমি দোকানে পায়ের ওপর পা তুলে বসে নিজের ট্যাগ ভর্তি করবে। তোমার মতলব আমি বুঝিনি ভেবেছো? না না রে দিদি, তুই আমার কথাটা শোন শোন না, দিদি। শুনবো না, আমি কোনো কথা শুনবো না। যা, তুই বেরো, এক্ষুনি বেরো এখান থেকে। মিঠাইয়ের বুদ্ধিটা খুব একটা খারাপ ছিল না। খাবার দোকান দিলে বেশ ভালো আয় হবে। আমি রান্নাটা বেশ ভালোই পারি, কিন্তু মিঠাই তো পারে না। তাই আমায় ছাড়া মিঠাই খাবার দোকান খুলতে পারবে না। আর আমি তো পারবো। মিঠাই, এবার তুই দেখ তোরই বুদ্ধি নিয়ে আমি কেমন বাজিমাত করি। বাপরে বাপ, সকাল সকাল হাতুড়ি ঠুকছে কে? দূর দূর, ঘুমের বড়টা বাজিয়ে দিল একেবারে। আচ্ছা, এই ব্যাপার তাহলে। দেখি তো দিদি, আবার দোকান দেওয়ার বুদ্ধিটা কাল আমি তোকে দিলাম। আমার বুদ্ধি চুরি করলি তো? চুরি? তোর বুদ্ধি? তুই হয়তো জানিস না মিঠাই, এই খাবার দোকান দেওয়ার কথা আমি অনেকদিন আগেই ভেবেছিলাম। বাহ বাহ মন্ডা বুড়ি বাহ, এই পোলাও মাংসটা কিন্তু অসাধারণ হয়েছে, অসাধারণ। এই ধন্যবাদ দাদা, ধন্যবাদ। তা কত হলো? পোলাও আর মাংস ওই 5 কড়ি দিন। দিদি, আমার বুদ্ধি কাজে লাগিয়ে তুই ব্যবসা করবি আর আমি চুপ করে দেখবো? না 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 না, এটা তো হতে পারে না। এই আসুন দাদা, আসুন 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 আসুন। আজ পোলাও মাংসটা রেঁধেছো তো মন্ডা বুড়ি? হ্যাঁ হ্যাঁ, আসুন দাদা, মিঠাইয়ের খাবার দোকানে আসুন। পোলাও মাংস মাত্র 1 কড়ি। আসুন। পোলাও মাংস মাত্র 1 কড়ি? যাই, আজ মিঠাই বুড়ির দোকানেই খেয়ে দেখি। বাহ বাহ
বাবা বাবা মিঠাই বুড়ি, তোমার দোকানের পোলাও মাংসটা তো মন্না বুড়ির দোকানের থেকেও ভালো খেতে। তা কোথা থেকে এমন রান্না শিখলে শুনি? আগে আমি এমন একজন রাঁধুনিকে এনেছি যার হাতের রান্না একেবারে অমৃত সমান। সেই সব রান্না করেছে। হ্যাঁ, বেশ বেশ, এই নাও খাবারের দাম। দামেও কত কম! মিঠাই আধুনি এনে রান্না করিয়ে আমার খদ্দের ভাঙাচ্ছিস? দাঁড়া, তোর আর তোর এই খাবারের দোকানের একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। বাহ, প্রথম দিনেই বেশ ভালো আমদানি হয়েছে দেখতে পাচ্ছি। দিদির খদ্দের দিদির দোকানে না গিয়ে আমার দোকানে এসেছে। কিন্তু দিদিকে আমি যতদূর চিনি, দিদি তো এটা চুপচাপ মেনে নেবে না। নিশ্চয়ই কিছু একটা ফন্দি আঁটবে। আরে আরে, দিদি এখন কোথায় যাচ্ছে দেখি তো।